রোজকার মতো সকালটা যথারীতি শুরু করলাম টিফিন দিয়ে। তোমাদের দাদার জন্য পরোটা করছি, আর ফ্রিজে তো তড়কা আছে। পরোটা আর তড়কা বললাম টিফিন করে দিই, খেয়ে তারপর তোমাদের দাদা ডিউটি যাবে। এই দেখো একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে একটু ঠাকুরের জায়গাটা চেঞ্জ করলাম। এই দেখো সিংহাসনটা নিচে নামিয়েছি, যে গোপালকে, এটা উপরে যেটা তোলা থাকতো, আর উপরে এই দেখো এখন গোপালকে বিস্কুট জল দিয়েছি উপরটা। এগুলো সব একটু গুছালাম, সাই বাবার ফটোটাকে একটু ভালো করে পাতলাম, এটা করেছি। আর তারপরে তোমার ঘরেরও সমস্ত কিছু কাজ করলাম, সব কিছুই হয়ে গেল। এবার যাবো যথারীতি চান করতে। আর একটু দু একটা কাজ আছে, এই দেখো সমস্ত দেখছি সব হয়ে গেছে। এবার যাব চান করতে। জল নিয়েছি, এটা খেয়ে নেব। শশার কত দাম, তোমার দাদাকে একটু ফুল আনতে বললাম না কালকে ফুল আনতে, এই দুটো শশা বলছে 15 টাকা। শশার কত দাম দেখো, আর এগুলো সেই কালকে আমি নিয়ে এসেছিলাম। ঠিক আছে, চলো আমি চানটা করে নিই, তারপর তোমাদের সামনে আসবো কথা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। সকাল থেকে গরম থাকলেও বেশ সুন্দর একটা ওয়েদার, হালকা হাওয়াও বইছে, হাওয়াটা ঠান্ডা হাওয়া, রোদের সেরকম বিশাল জোর নেই। ঠিক আছে, দিনটা বেশ ভালোই। তবে ব্যস্ততম দিন, কেন আজ বৃহস্পতিবার। আর আজকের টুকটাক একটুখানি সকালে তোমাদেরকে শেয়ার করেছি, একটুখানি ঠাকুরের জায়গা, যেরকম আমাদেরও ঘরের একটু চেঞ্জেস হলে দেখতে ভালো লাগে, সেহেতু ঠাকুরেরও একটু চেঞ্জেস। তারপরে আরেকটু পুজোর দিকে আরেকটু চাপ আছে। বেশ এখন বাজে 11টা, এখন থেকে আমি শুরু করব। মোটামুটি অনেক সময় লাগবে। আর আজ থেকে একটা নতুন জিনিসও শুরু করছি, সেটা কি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে আজকে অনেক সকাল থেকে দিনটা শুরু করেছি। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ভিডিওর অবস্থা খুব খারাপ, একদম ভিউজ নেই। তবে শুধু আমার মনটা খারাপ হতো যদি আমি সবার দেখতাম প্রচুর ভিউজ। সবার ক্ষেত্রেই এটা, প্রত্যেকের, আমাদের সাথে যত ইউটিউবার আছে প্রত্যেকের ক্ষেত্রে দেখছি, যাদের খুব বেশি ছিল তাদেরটা একটু একটু করে হলেও কমে গেছে। তো জানি না এটাও ইউটিউবের কোনো একটা রুলস নিয়মের মধ্যে পড়ে হতে পারে। যাই হোক, চলো, আমাদের উদ্দেশ্য ভিডিও দেব। আর আশা করি আগামী দিনে পুজো আর্চা নিয়ে আরও অনেক ভিডিও আসবে। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে আজকে সুন্দর দিনটা শুরু করা যাক। চলো আমার সাথে চলো। আমি এখন আগে সমস্ত জোগাড়টা করে নিই, পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো বেশ অনেক সময় লাগলো, অনেকটাই বেজে গেছে এখন। সমস্ত কিছু গাড়ি দেখো, আজকে আমার লাড্ডু সোনাকে সিংহাসনে এখানে বসিয়েছি, নিচে নামিয়েছি এটা। আর এখানে এই যে একটু ফল, এই ফুল, এখানে বেলপাতা, তুলসী পাতা আর সাদা ফুল, সব জোগাড় হয়ে গেছে। এখানে সাই বাবাকেও বসালাম। এই দেখো আমার পুজো শেষ হয়ে গেল। আজকে বলবো, আজকে মনটা না ভীষণ পজিটিভ, মানে পুজো করে না কেন জানি না আজকে ভীষণ মনটা ভালো লাগছে খুব। এক দিন দেখবে হয়, কি সুন্দর লাগছে না আমার, কেন কে জানে মনটা আজকে। চলো সমস্ত কিছু পুজোর দিকে কমপ্লিট করলাম, প্রসাদও তুললাম। এবার একটুখানি প্রসাদ খাবো, একটু পাউরুটি একটু সেঁকে নেবো, আজকে ঘি দিয়ে না। তো একটু প্রসাদ খাই, তারপরে রান্না বলতে আজকে রান্না সেরকম কিছু নেই করার। করবো একটু তরকারি করবো একটা, কারণ ডাল, মুসুরির ডাল আর মাছ ফ্রিজে রাখা আছে, ওগুলো বার করবো। আর আজকে আমি বৃহস্পতিবার মাছ খাই, কিন্তু আজকে আমি খাবো না। আজ থেকে বৃহস্পতিবার দিন মাছ খাবো না, কারণটা একটু লেন্দি, সেটা তোমাদেরকে পরে বলছি। হ্যাঁ, এখন আমি অনেক কাজ আছে, করে নিই। ওই দেখো 12:30 বাজে। প্রসাদ, 2 পিস পাউরুটিকে সেঁকে নিয়েছি আর লাড্ডু, এটাই হচ্ছে আমার আজকের টিফিন। আজকে দেখো একটা রেসিপি করব। এই যে গাটি কচু আলু কুমড়ো দিয়ে, কচু কুমড়ো আলু দিয়ে ভাজা মশলা দিয়ে একটা রেসিপি করব।
এই তরকারিটা নিরামিষ দিনে খেতে দারুণ লাগে। একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেবো। এখানে তোমরা অল্প করে ধনে দিতে পারো, ধনে দেয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনেটা শেষ হয়ে গেছে, আর এখন যটা বাজে আর দোকানে গিয়ে আনা সম্ভব নয়। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, একটু আদা দেব, ভালো করে বেশ ভেজে নেব। আর এখানে দেখো ভাজা মশলাটা বেটে নিলাম, দেখো কি সুন্দর করে, খালি দিয়েছি নুন, হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। এখানে দেখো এই একটা সিটি দিয়ে দিয়েছি গাটি কচুটা, যদি সেদ্ধ হতে সময় লাগে সেই কারণে। এখানে দেখো আদাটাকে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি আর কচুগুলোও দিয়ে দিয়েছি। কচুগুলো সত্যি করে খুবই ভালো, বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, জলটা একটু বেশি করেই দেব। এই দেখো খুব সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর করে, স্বাভাবিক জানোই, মিষ্টি দিলাম এরপরে আমি। এই দেখো কি সুন্দর করে আমার কচু কুমড়ো আলু দিয়ে তরকারি ভাজা মশলা দিয়ে নিরামিষ রেডি হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদা এসে গেছে, ডাল আর মাছটা গরম করে দিয়েছি, প্রায় অর্ধেক খাওয়াও হয়ে গেল। এখানে দই আছে, আম আছে, আর আমি একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছি, গুড় আম আছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, গোপালের এই হাওয়াতে এটা উড়ে গেছে। যাবো এবার তুলসী মন্দিরে সন্ধেটা দিয়ে আসবো। লোকনাথ বাবার জন্য আজকেও প্রচন্ড হাওয়া চলছে, এখান থেকেই দেখাতে হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো। অনেকক্ষণ বাইরে ছিলামও, তারপরে ঘরে এলাম। ঘরে এসে একটু আটা মেখে নিলাম, আটা মেখে রেখে একটু ফ্রেশ হলাম। এবার একটু বাইরে যাব। তার কারণ হচ্ছে রিমোটটা কদিন আগেই বলেছিলাম, রিমোটটা ভেঙে গেছে। মানে আমার ছেলে থাকাকালীনই ভেঙে গেছিলো, তাও চলছিল, কিন্তু কদিন যাবৎ আর চলছেও না। সে কোনো রকম করে ওই একটা দুটো চ্যানেল লাগে, ওটাই দেখা হতো। যাই হোক, আজকে ভাবছি যাই বেরোবো, একটু রিমোটটা ঠিক করব। আর আমার এই কানেরগুলো, উপরের কানেরগুলো সিটি গোল্ডের ছিল। ওই কানেরগুলো একবার তো চেঞ্জ করাই যায়, তো রঙটা নষ্ট হয়ে গেছিলো। তো ভাবলাম কালকে শুক্রবার আছে, বন্ধ আছে, তো আজকেই যাই, গিয়ে ওটা চেঞ্জ করে নিই, তাহলে পেয়ে যাব। কারণ শুক্রবার আবার বন্ধ হয়ে যাবে, মনে থাকে না তো আমার এগুলোতে। আর একটু বাতাসা শেষ হয়ে গেছে, বাতাসা নিয়ে আসবো। এই 3টে জিনিস করে টোরে একটু হেঁটে এসে তারপরে রুটি করবো। চলো হলো, চলে এলাম নিয়ে। আর রিমোটটাও করে দিল। 80 টাকা চেয়েছিল, নতুন রিমোট দিল 70 টাকা। রিমোটও হয়ে গেল, বেশ ভালোই চলছে। আর বাতাসা নিলাম আর ওই কানেরটা দিয়ে এলাম। যে 3টে কাজ বলেছিলাম করলাম, তারপরে একটু হেঁটে এলাম, বেশি দূর হাঁটতে যাইনি, কেন রাতও হয়ে গেছে। এই দেখো আমি এখানে ডিনার সার্ভ করে দিয়েছি। দিনেরই কচু কুমড়ো আলু দিয়ে তরকারিটা ছিল। তোমার দাদা বললো না আর কিছু করতে হবে না, আমাকে দই দাও। তো দই দিয়ে রুটি খেতে ভালোবাসে, আম আছে, দই আছে, আর আমি অল্প করে নিয়ে নেব দুধ। তোমাদেরকে যেটা বলছিলাম সকাল থেকে, যে আজকে কেন নিরামিষ খেয়েছি। এমনি কিন্তু আমাদের বৃহস্পতিবার দিন, আমার শ্বশুরবাড়িতে বলো, আমাদের বাড়িতে বলো, বৃহস্পতিবার দিন আমরা মাছ খাই। মানে বলে লক্ষ্মীবার মাছ খেতে বলে। আমার শ্বশুরবাড়িতে তো বলতোই যে বৃহস্পতিবার দিন লক্ষ্মীবার মাছ খাবে, এরকম। কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ সাই বাবার পুজো করছিলাম ঘরে। পুজো মানে আমার বন্ধুই বলতে পারো, বন্ধু বোন যাই বলবে। ও আমাকে একটা সাই বাবার ফটো দিয়েছিল, নিয়ে বলেছিল পিউদি বৃহস্পতিবার করো, আর তো ভালো। তো আবার আমার উপরে বাড়িয়ালিও বলেছিল পঞ্জিকার মধ্যে ব্রতকথা আছে, ওইটা পড়বে প্রত্যেক বৃহস্পতিবার, খুব ভালো। ঠিক আছে, যদি বলছে তাহলে নিশ্চয়ই ভালো। তো দুজনেরই মত বেশ একই সপ্তাহে বলে, দুজনে অবাক হয়ে যাবে। তা আমি শুরু করি, পড়ি যথারীতি প্রত্যেক বৃহস্পতিবার, আজ অনেক দিন ধরেই পড়ে আসছি। কিন্তু আস্তে আস্তে আমার দিদির মেয়ে আমেরিকায় থাকে, যে সে বৃহস্পতিবার দিন পুরো নিরামিষ খায়, সাই বাবার মন্দিরে যায় ওরা,
ওখানে আমেরিকাতে এটা খুব চল, মানে সাই বাবার মন্দিরে যাওয়া, পুজো দেওয়া, এটা সবাই ওখানে যায়। তো ফুললি নিরামিষ থাকে, সাই বাবার পুজো করলে নাকি নিরামিষ খেতে হয়। এবার আমিও যা হয়, নেট তো আজকাল আছে, নেটে মারলেই দেখেছি বলছে হ্যাঁ সাই বাবা একদম ফুললি নিরামিষ খেতে হবে, না হলে সাই বাবার পুজোর কোনো ফল পাওয়া যায় না। এবার দিদির সাথে সেদিন ফোনে কথা বললো, ও বলল যেরকম কতগুলো বৃহস্পতিবার, আমি বললাম হ্যাঁ পঞ্জিকাতে তো আছে 11টা বৃহস্পতিবার করতে হয় ব্রত কথা পড়ে। তো ঠিক আছে চলো, এবার সারাটা জীবনের জন্য নয়, অ্যাটলিস্ট 11টা বৃহস্পতিবার, মানে আজ থেকে শুরু হয়েছে 20 জুন, এবার 11টা বৃহস্পতিবার আমি নিরামিষ খেয়ে সাই বাবার ব্রত কথাটা পড়বো। সাই বাবার ব্রত কথা আজকে ফুললি নিরামিষ খেয়েছি, জানোই তোমরা, কিছুই খাইনি সেরকম বলতে গেলে। দিনেও সেই তরকারি সেদ্ধ ভাত খেয়েছিলাম, রাতে ওই তরকারি দিয়ে রুটি। তো দেখি তাহলে চেষ্টা করে ভালো করা, মানে বলে না মানুষ আশা, সবসময় একটা আশা নিয়ে থাকে যে এটা করলে যদি ওটা ভালো হয়, ওটা করলে যদি ওটা ভালো হয়। আসলে ভীষণ দুর্বল প্রকৃতির মানুষ, আর সবসময় কিছু একটা ভালোর জন্য খুঁজে বেড়ায় যে কিছু একটা ভালো হবে, সেই জন্য হতে পারে। বেশ অনেক দিন ধরেই কিন্তু আমি, বেশ অনেক মাস হয়ে গেল আমি কিন্তু সাই বাবাকে ফুল দেওয়া, ও হলুদ রঙের প্রিয় ফুল, চন্দন সিঁদুর দিয়ে ব্রত কথা পড়ে আরতি করে সব করে আসছি। কিন্তু আমার কি জানি না এমনটা খটকা লাগলো। হ্যাঁ সত্যি তো, নিরামিষ যদি 11টা বৃহস্পতিবার একটু নিষ্ঠাভাবে করাই যায় তাতে ক্ষতি তো নেই, সেটাই আমি আজ থেকে শুরু করেছি। দেখা যাক ভালো হবে কি খারাপ হবে জানি না, তা বলে এটা নয় যে আবার কিছু ভালো হলো না বা বলে যে সাই বাবা মিতে, তা নয়। কারণ সাই বাবা প্রচুর মানুষের বিশ্বাসের জায়গা নিয়ে আছে, তো সেটা নয়, কিন্তু করতে তো ক্ষতি নেই, সেইটাই কারণ, সেটাই তোমাদের সকাল থেকে বলছিলাম যে বলবো। তো ঠিক আছে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।